বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। আমরা যুক্ত হচ্ছি। নয়ন, মানুষের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন? ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে বুদ্ধ পূর্ণিমার যেই আনুষ্ঠানিকতা সেটি চলছে। ইতিমধ্যেই এখানে মাঠে এসে বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসলে সমবেত হয়েছেন, এখানে অংশ নিয়েছেন। বান্দরবানের বোমাং রাজার যিনি সার্কেল তিনি উপস্থিত রয়েছেন, সামনে রয়েছেন ধর্মীয় গুরু যারা রয়েছেন তারা রয়েছেন। এখানে যে ধর্মীয় যে দেশনা তা করা হচ্ছে। সকাল থেকে আসলে বিভিন্ন বিহার এবং বিভিন্ন পাড়া থেকে হাতে চন্দন জল নিয়ে আসলে নারী পুরুষ থেকে শুরু করে ধর্মীয় গুরুরা আসলে এখানে জড়ো হন। তারা মূলত এখানে যে ধর্মীয় দেশনা হচ্ছে সেখানে যোগ দিয়েছেন। আসলে বুদ্ধ পূর্ণিমার দিনে মূলত বুদ্ধরা বুদ্ধ পূজা করে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ আসলে মাঙ্গলিক অনুষ্ঠান করে থাকে। তেমনটি আজকের যে বুদ্ধ পূর্ণিমার দিনে তারা এখানে সমবেত হয়েছেন। সবাই আসলে প্রত্যাশা করছেন, সবার প্রত্যাশা যে অতীত এর যে দুর্দশা, গ্লানি সব মুছে আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষ, সমাজ এবং দেশে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, সবাই আসলে তেমনটি প্রার্থনা করছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে বিভিন্ন পাড়া থেকে যেসব নারী পুরুষ রয়েছে তারা এখানে সমবেত হয়েছেন। এখানে তাদের নিরাপত্তার জন্য আসলে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, বিশেষ করে র্যাব, পুলিশ, ডিবি থেকে শুরু করে সেনাবাহিনীও এখানে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেই নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে যেই ধর্মীয় দেশনা, সেই ধর্মীয় দেশনায় অংশ নিয়ে তারা ধর্ম প্রার্থনায় অংশ নিচ্ছেন। আসলে বিভিন্ন সামাজিক আনুষ্ঠানিকতা রয়েছে আজকের দিনে। বিশেষ করে রাতে হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। মূলত আজকের এই দিনে বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং প্রয়াণ হয়েছিল, যার কারণে এই দিনটি তাদের জন্য, বুদ্ধ সম্প্রদায়ের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটিকে তারা ধর্মীয় বিভিন্ন আচার রীতিনীতির মাধ্যমে তারা পালন করে থাকে। সেক্ষেত্রে এবারে তবে একটি বিষয় না বললে নয়, আমরা অতীতে দেখেছি বুদ্ধ পূর্ণিমার যে আনুষ্ঠানিকতা ছিল সেখানে উৎসাহ, উদ্দীপনা, উপস্থিতি কিছুটা কম থাকলেও এবারে দেখছি আমরা যে একদম খোলা মাঠে বড় আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন এলাকার মানুষ অংশ নিয়েছেন। মানে এখানে স্বতঃস্ফূর্ত যেটি অংশগ্রহণ বলা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখতে পাচ্ছেন। বিভিন্ন নারী পুরুষ আসলে যে ধর্মীয় দেশনা চলছে সেখানে তারা অংশ নিয়েছেন। তারা সবাই প্রার্থনা করে আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে, পুরোনো দিনের যে গ্লানি দুর্দশা সেটি যাতে মুছে নতুন দিন যাতে তারা শুরু করতে পারে, সেটি আসলে কামনা করছেন। আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু নারী পুরুষ নয়, এখন শিশুরাও এসেছে, যে তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি চন্দন জল রয়েছে, ফুল রয়েছে। তারা একটু পরেই যে বুদ্ধ স্নান ও করা হবে এই চন্দন জলের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে আসলে নতুন দিনের যে প্রত্যাশা সেটি আসলে তারা করে থাকেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বোমাং সার্কেলের যিনি রাজা, চিফ, তিনিও আসলে অংশ নিয়েছেন। একটু আগে তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আঞ্চলিক পরিষদের সদস্য পাহাড়ি নেতা ক্যাসমং তিনিও মঞ্চে উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ এখানে আমরা দেখতে পাচ্ছি, যারা যে সমবেত প্রার্থনা সেখানে তারা অংশ নিয়েছেন। ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত সেই সমবেত যে প্রার্থনা সেটি চলমান রয়েছে। সবাই আসলে এখানে যে নতুন দিনের যে প্রত্যাশা, পুরনো গ্লানি মুছে সেই প্রত্যাশার কথা সবাই বলছেন। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বুদ্ধ পূর্ণিমার সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। নয়ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে আজ মহা সমারোহে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন।